আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি সীমাস লাইফস্টাইল থেকে সীমা বলছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার সকল প্রিয় আপু এবং ভাইয়েরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটি সিম্পল রান্না আপনাদের সাথে শেয়ার করব, আর সাথে কিছু টিপস শেয়ার করব কিভাবে খুব সহজে টাকা জমানো যায় বা সেভিং করা যায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে একটা কথা মনে রাখবেন, অতিরিক্ত সঞ্চয় বা খরচ কোনোটাই ভালো না। অতিরিক্ত খরচ করলে যেমন আমাদের অনেক কিছু লস হয়, তেমনই আমাদের আল্লাহর কাছেও হিসাব দিতে হয়। প্রত্যেকটা জিনিসেরই হিসাব দিতে হবে। আপনি যদি চাহিদার বেশি কোনো কিছু কেনাকাটা করেন, খরচ করেন, সেটার হিসাব অবশ্যই আল্লাহ তাআলাকে দিতে হবে। আর যদি আপনি অতিরিক্ত সঞ্চয় করেন, আপনার চাহিদা থাকা সত্ত্বেও আপনি সেগুলো না করে শুধু সঞ্চয় করে থাকেন, সেটার জন্যও আপনাকে জবাবদিহি করতে হবে। তো কোনো কিছুই অতিরিক্ত ভালো না। তো আপনার চাহিদা মেটানোর পর কিভাবে খুব সহজে অনেক টাকা সঞ্চয় করবেন, সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমি যেভাবে সঞ্চয় করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটি এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন বা দেননি, প্লিজ লাইকটা দিয়ে দেবেন। আর ভিডিওটা টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করতে পারেন। তো আমি এখানে রান্নাটা করে নিচ্ছি। বেগুন আলু দিয়ে রুই মাছ রান্না করব। প্রতি মাসে আমার হাজবেন্ড যে আমাকে হাত খরচ দিয়ে থাকে, সেটা থেকে আমি সঞ্চয় করি। কিভাবে আমি 1 বছরে 50,000 টাকা সেভিং করেছি, সেই গল্পটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমার হাজবেন্ড আমাকে প্রতি মাসে কিছু টাকা হাত খরচ দিয়ে থাকে, আর সে টাকা থেকে আমি কিছু কিছু টাকা সেভিং করে রাখি বা জমিয়ে রাখি। একটা কথা মনে রাখবেন, আপনি যদি টার্গেট রাখেন কোনো কিছু যে আমি এই জিনিসটা করব, সেটা অবশ্যই আপনি করতে পারবেন। অবশ্যই যে কোনো কিছু করতে গেলে আপনাকে একটা লক্ষ্য রাখতে হবে, আর এই লক্ষ্যটা পূরণ করার জন্য আপনাকে স্থির থাকতে হবে। তো আমি প্রতি মাসে আমার হাজবেন্ড যখন আমাকে টাকা দিয়ে থাকে, সেখান থেকে আমি প্রথমেই কিছু টাকা সেভিং করে নিই, বা আমি একটা ছোট্ট ব্যাংক রেখেছি, সেটাতে আমি রেখে দিই। কারণ যদি আপনি মাসের শুরুতেই না রাখেন, তাহলে দেখা যাবে পরে আর সেটা সেভিং করতে পারবেন না। যদি ভাবেন যে না, আমার সব কিছু কেনাকাটার পর যদি থাকে সেই টাকাটা আমি রাখবো, তাহলে কখনই আপনি রাখতে পারবেন না। কারণ টাকা হাতে থাকলে নিশ্চয়ই সেটা খরচ হয়ে যাবে। দেখবেন যেটা আপনার প্রয়োজন নেই, সেটাও তখন মনে হবে এটা আমাকে কিনতে হবে। তো সেজন্যই মাসের প্রথমেই আপনি টাকাটা যে কোনো জায়গায় রেখে দিতে পারেন, সেটা ব্যাংক হোক বা আপনার একটা নির্দিষ্ট জায়গায়। আর আপনার টাকাটা রাখার পর মনে করবেন যে এই টাকাটা আমার কাছে নেই, একদম নেই বলে চালিয়ে দেবেন। তো আমি মাসের প্রথমেই টাকাটা রেখে দিই, আর টাকাটা যে আমি রেখেছি একদমই আমি ভুলে যাই। আরেকটা পদ্ধতি আমি ব্যবহার করি, সেটা হলো আমি কিছু জিনিসপত্র, যেমন আমার কিছু ব্যক্তিগত জিনিসপত্র আছে, সেগুলো আমি 1 মাসে টাকা দিয়ে প্রায় 4-5 মাসের কিনে ফেলি, আর সেগুলো প্রতি মাসে না কিনলেও চলে। এরকম জিনিস আমি 1 মাসে টাকা দিয়ে কিনে ফেলি, এতে করে দেখা যায় পরের 3-4 মাসে আমার আর কিনতে হয় না। সেই টাকাগুলো আমি আবার ব্যাংকে রেখে দিই, এতে করে আমার পরবর্তী মাসে খরচ কম হয়, আর টাকা অনেকটা থেকে যায়। আর সেই টাকাগুলো আমি আমার ছোট্ট একটা সোনালী ব্যাংকে রেখে দিই। সংসার খরচ ছাড়াও আমার মেয়ের জন্য আমার হাজবেন্ড হাত খরচ দিয়ে থাকে। আমাদের কোনো মাসে 10,000, কোনো মাসে 8,000 এরকম দিয়ে থাকে। তো বেশিরভাগ 10,000 টাকাই দিয়ে থাকে, যেহেতু মেয়ে স্কুলে পড়ে, তো তার জন্য এটা সেটা কিনতে হয়, সেজন্য সে আমাদেরকে 10,000 টাকার উপরেই দিয়ে থাকে।
তো আমি চেষ্টা করি সেখান থেকে কিছু টাকা রাখার জন্য। তো কোনো মাসে আমি ৩ থেকে ৪ হাজার টাকা ব্যাংকে রেখে দিই। ৫-৬ হাজার টাকা দিয়ে চেষ্টা করি পুরো মাসটা চলার জন্য। তো আমি অপ্রয়োজনীয় কোনো কিছু কেনাকাটা করি না। যেটা আমার বেশি প্রয়োজন, এটা আমার লাগবেই, সেটাই আমি কিনি। আর যেটা প্রয়োজন নেই সেটা শুধু শুধু কিনে নষ্ট করা আমার কাছে অযৌক্তিক মনে হয়। তাছাড়া যে কোনো জিনিসই অতিরিক্ত, ওই যে বললাম না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। কারণ অতিরিক্ত কেনাকাটার জন্য বা খরচ করার জন্য আমাদেরকে একদিন না একদিন এটার জবাব দিতে হবে। তাছাড়া প্রত্যেকটা পুরুষই তার ফ্যামিলির জন্য অনেক কষ্ট করে ইনকাম করে এবং ভালো রাখার চেষ্টা করে। তারা এত কষ্টের পরেও বলবে আমাদের কাছের মানুষগুলোকে যে এটা কিনে নাও, ওটা কিনে নাও, ওটা কিনে নাও, যেটা ভালো লাগে সেটাই কেনো। কিন্তু আমরা মেয়েরা যদি সেটা না বুঝি তাদের কষ্টই থেকে যাবে। আমাদেরও উচিত তাদের সাথে হাত মিলিয়ে সংসারটাকে একটু ভালো রাখার। তবে দেখবেন কিছু টাকা সঞ্চয় রাখার ফলে আপনি যখন বিপদে পড়বেন না, এই সঞ্চয়ের টাকাগুলো আপনাকে যে কী পরিমাণ উপকার করবে আপনি তখন খুব ভালো জানবেন। কেন জানেন? আমার হাজব্যান্ড একটু সমস্যায় পড়েছিল। তার কোম্পানি হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল। সেজন্য তার চাকরিটা চলে গিয়েছিল। তাকে ২ মাস অনেক কষ্ট করে একটা চাকরি খুঁজতে হয়েছে। তো অবশেষে আলহামদুলিল্লাহ সে পেয়েছে। আর এই ২ মাস আমি যে টাকাগুলো সেভ রেখেছিলাম সেই টাকা দিয়ে অনায়াসে আমি চলতে পেরেছি। তো এই যে দেখুন আমার টাকাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো সত্যি আমি যখন ব্যাংকটা ভেঙেছি আর টাকাগুলো হাতে নিয়েছি আমার যে কী পরিমাণ ভালো লেগেছে সেটা একমাত্র আমি বলতে পারবো। আর যারা আমার মতো রাখেন তারাও বলতে পারবেন। তো টাকাগুলোকে একটু সুন্দর করে ফুল করে নিয়েছি আপনাদেরকে দেখাবো বলে। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর আমার মেয়ে এসে আমাকে বলতেছে, আম্মু তোমার কাছে কত টাকা? এই সবগুলো টাকা দিয়ে আমি মজা কিনে খাবো। তুমি আমাকে টাকাগুলো দিয়ে দাও। তো আমার একটু হাসি পাচ্ছে যে এত টাকা দিয়ে তুমি মজা খাবে? তো সে বলল, হ্যাঁ আমাকে দিয়ে দাও, এগুলো আমার জন্য রেখেছো। আসলে আমরা চেষ্টাগুলো অনেক কিছুই পারি। আমরা যদি টাকা ইনকাম নাও করি তারপরেও চেষ্টা করলে তাদেরকে অনেকটা হেল্প করতে পারি। তো যাই হোক, আমার এখানে ৫০,০০০ টাকা না, এখানে আছে বর্তমানে ২৮,০০০ টাকা। আর বাকি টাকাগুলো আমি খরচ করে ফেলেছি। কারণ ওই যে বললাম আমার হাজবেন্ডের ২ মাস চাকরি ছিল না। তো সেজন্য ওই টাকাগুলো আমি খরচ করেছি। তো যাই হোক, একটু ভালো লাগলো যে না আমরাও পারি তাদেরকে হেল্প করতে। তো এই টাকা দিয়ে আমি কি করব সেটাই ভাবতেছি। তো আমার ইচ্ছে ছিল এই টাকা জমিয়ে আমি কিছু একটা গিফট কিনবো, আর সেটা হলো আমার প্রিয় মানুষটার জন্য। এর আগেও আমি আরেকবার টাকা জমিয়ে আমি কানের জিনিস কিনেছিলাম। তো এবার ভাবছি আমার প্রিয় মানুষটার জন্য একটা গিফট কিনবো। তো সেজন্য আমাকে আরও কিছু টাকা জমাতে হবে। আর আশা করি সে আশাটাও ইনশাল্লাহ আল্লাহ তাআলা পূরণ করে দেবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে আমার রেসিপি ছিল বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল। রান্নাটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর টাকা জমানোর পদ্ধতিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে আমার সাথেই যুক্ত হয়ে যেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।